এই ধারা অনুযায়ী যা আছে সর্বোচ্চ সাজা ফাঁসি আছে, মানে ক্যাপিটাল পানিশমেন্ট, যেটা মৃত্যুদণ্ড সেটা রয়েছে। আমরা চাইছি সর্বোচ্চ সাজা। আপাতত প্রিলিমিনারি চার্জশিট জমা পড়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট ইজ ইয়েট টু কাম, ফার্দার ইনভেস্টিগেশন ইজ স্টিল পেন্ডিং, যেটা সিবিআই এর তরফ থেকেও বক্তব্য এবং আমাদেরও বক্তব্য আগামী দিনে যাতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার আগে যাতে সম্পূর্ণভাবে সঠিকভাবে তদন্ত হয় এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের নাম যেন সামনে চলে আসে এবং আসার পর আমরা এটাই প্রার্থনা করব, মানে জজ সাহেবের কাছে প্রার্থনা করব তাদেরকে সর্বোচ্চ সাজা দেওয়া। তার কারণ এই যেই ঘটনাটা ঘটেছে, যেইভাবে নির্যাতিতার মৃত্যু হয়েছে, সেটাতে শুধুমাত্র তার শারীরিক মৃত্যু ঘটেনি, তার আত্মাকেও হত্যা করা হয়েছে। তো আমরা চাইবো সেই সর্বোচ্চ সাজা যেন যে বা যারা যুক্ত তারা পায়। আপাতত তো সঞ্জয় রায়কে আনা হয়েছে। সঞ্জয় রায় যে ঘটনার সঙ্গে যুক্ত এবং তার যে নলেজ আছে সেইটা পুরোপুরি কোর্টেতে উঠে এসছে এবং যে কোনো ঘটনার সঙ্গে যুক্ত থাকবে এবং যার নলেজ থাকবে সে সমানভাবে দায়ী এবং সে ডেফিনেটলি ঘটনার সঙ্গে যুক্ত। তাই সেই অর্থে যেহেতু জজ সাহেব তার সাজা ঘোষণা করেছে, সে তাকে কনভিক্ট করেছে, সেই জন্য তারাও খুশি, আমরা খুশি। আপাতত সঞ্জয় রায়কে কোর্ট সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে এবং যেই সেকশনে করা হয়েছে সেটা হচ্ছে সেকশন 64 অফ বিএনএস, সেকশন 66 অ্যান্ড সেকশন 103 অফ বিএনএস। এবং এটার যে সেন্টেন্সিং পার্টটা সেটা সোমবার দুপুর 12:30 থেকে শুরু হবে। সঞ্জয় রায়কে শেষবারের মতো বলতে দেওয়া হবে এবং সাবসিকুয়েন্টলি তারপরে সেন্টেন্সিং পার্টটা করতে হবে। সঞ্জয় রায়ের যেটা বক্তব্য ছিল যে একটা গলায় রুদ্রাক্ষর মালা নিয়ে, কিন্তু যে রুদ্রাক্ষর মালা বেসিসে সঞ্জয় রায়ের বক্তব্য, সেই রুদ্রাক্ষর মালার পার্টটা কোনোভাবেই ক্রস এক্সামিনেশনে আসেনি এভিডেন্সে, এবং যেটা কেউ 351 মানে যেটা তার নিজের বক্তব্যের সময় বলবে সেই পার্টে বা যেটা আর্গুমেন্টে বলবে সেইটা দ্যাট হ্যাজ টু বি করোবোরেটেড বাই এভিডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ 351, কিন্তু সেটা কোনোটাই ওদের ডিফেন্স কাউন্সিল তুলে ধরতে পারেনি। সঞ্জয়ের বক্তব্য, আমি এই ঘটনার সঙ্গে যুক্ত নই, আমাকে ফাঁসানো হয়েছে এবং প্রচুর লোক আছে যারা ফাঁসিয়েছে, আমি নির্দোষ, আমি কিছু করিনি। এবং ওনার বক্তব্য রয়েছে যে আইএসরা জানেন, আইপিএসরা জানেন। ওনার বক্তব্য রয়েছে যে মোটমাট শীর্ষ যারা রয়েছেন, যারা ইনভেস্টিগেশন এজেন্সি বা যারা এই পুলিশ মহল থেকে এবং ডাক্তার মহল থেকে এবং যারা রয়েছে তারা সবাই জানে, এই বক্তব্যটা উনি তুলে ধরেছেন। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি, প্রথম থেকেই এই সঞ্জয়ের এই বক্তব্যটা বলে যাচ্ছে যে অনেকে জড়িয়ে রয়েছে, আমি সব কিছু বলবো। ওনাকে 351 বিএনএসএসে যখন বলতে দেওয়া হয়, ওনাকে জজ সাহেব 104টি প্রশ্ন তুলে ধরে। সেই 104টি প্রশ্নের উত্তরের পরে এটা ছাড়াও ওকে বলা হয় তোমার যা বক্তব্য, তুমি কোর্টের কাছে প্রথম দিনকে এসেই বলেছো যে আমি আমার বক্তব্যটা বলতে চাই, আমাকে বলতে দেওয়া হচ্ছে না। তখন জজ সাহেব বলে তুমি এখন আমাকে বলো। তখন এমন কিছু সে বলতে পারেনি যেটাও এতদিন ধরে বলে আসছে, এতদিন ধরে ওনার অভিযোগ যে ওকে ফাঁসানো হয়েছে, সেই মর্মে ওর তরফ থেকে বা ওর আইনজীবীর তরফ থেকে কোনো রকম এভিডেন্স আসেনি যেটা করোবোরেট করে ওনার বক্তব্যকে সাপোর্ট করা যায়।